তখন আমি স্টার, আমি মধুর মতো স্টার হতে চাই। আচ্ছা জায়গাটা সুন্দর না বন্ধু? তোমার ইয়া কি এটা জায়গার নাম কি? এটা হচ্ছে সলিমপুর। সলেমপুর। দক্ষিণ সলিমপুর। আচ্ছা এটা কি হিস্টোরিক্যাল কোনো কিছু আছে এখানে? এখানে হ্যাঁ মানে কিরকম কি আছে হিস্টোরিক্যাল? হিস্টোরিক্যাল বলতে মানে সেলিমপুরের নামের কাহিনীটা কি? সলিমপুরের নামের কাহিনী জানি না, কিন্তু আমাদের বাড়ির নামের কাহিনী জানি। কি এটা? আমাদের বাড়ির নাম হচ্ছে চুল্লার বাড়ি। চুল্লার বাড়ি। এটা নাকি একটা কেসের মাধ্যমে হয়েছিল। আমার দাদা যিনি ছিলেন, হ্যাঁ উনি নাকি একটা কেস হয়েছিল মানে জায়গা নিয়ে। তো জায়গার কেসটা ছিল রাস্তার কেস। এই রাস্তা দিয়ে নাকি ঘোড়া নিয়ে যাইতো, ঘোড়ার উপরে পিঠের উপর বসে যাইতো কোন একটা গোষ্ঠী জানি বসে যাইতো। তো ওদের সাথে মারামারি হয়েছিল এবং কেস হয়েছিল এগুলো নিয়ে, যে আমার দাদা যিনি ছিলেন উনি বলতেছেন কি আমার সামনে দিয়ে যাওয়ার সময় নিয়ে যেতে পারবে না, মানে ঘোড়া নিয়ে যাবে ঠিক, কিন্তু ঘোড়ার পিঠের উপর চলে যাইতে পারবে না, ঘোড়ার থেকে নামে হাঁটে যেতে হবে। তোমার দাদার মনে পাওয়ার বেশি ছিল তখন না? দাদা। আচ্ছা আচ্ছা। এটা নিয়ে জেলও কাটছে উনি, জেল কেটে জেল থেকে তারপর মানে কেসটা জিতে যখন বেরোইছে তখন মানে বসে ওই গ্রামে স্বাস্থ্য ভাইরা যাইতেছে গান চালাই তো ওদের সামনে বসে রাস্তায় বসে নাকি 4 গরুর নাকি 2 গরুর ম্যাচ বানতেছিল। তখন আমি যতটুকু শুনছি, আসলে এটা সত্যি কিনা জানি না, 2 গরুর ম্যাচ বান দিয়ে চুল ফেলছিল নাকি, তখন থেকে নাকি আমাদের বাড়ির নাম চুল্লার বাড়ি। চুল কার ফেলছিল? মানে আমার দাদা। আচ্ছা ঠিক আছে। যখন আমাদের এলাকায় এটা বাইরে হবে আরে ভাই বলো না, এটা যখন আমাদের এলাকায় বাইরে হবে তখন আমি বস এলাকার ত্রাস। হ্যাঁ সলিমপুরের ত্রাস। তখন আমি স্টার, আমি মধুর মতো স্টার হতে চাই। আচ্ছা বিজ্ঞানীরা 100 বছরের দিয়ে দিচ্ছে, 100 বছরের মধ্যে ডুবে যাবে সেটা। ওই জন্য এগুলো মূলত করতেছে, এখন গাছ লাগাচ্ছে, বেড়িবাদ করতেছে, সবগুলা বাঁচানোর জন্য। এখানে আরো একটা হবে। আপনার করতে এখানে ভালো লাগে না। টেম্পো গুলাতে করে আসতে হয় না এখানে? তারপর গরিব তো আমরা, ওই জন্য হাঁটি হেঁটে যাচ্ছে। মানুষ বাইক আর কার নিয়ে যাইতেছে। কোনো একদিন হাতের এটা চিনি